এখন বাজে ঘড়িতে সকাল 8টা। শুভ সকাল বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে শিলংয়ের লাস্ট সকাল, আর একটু পরে মানে 1-1.5 ঘন্টা পর আমরা বেরিয়ে পড়ব গুয়াহাটিতে যাব। ওখানে কামাখ্যা স্টেশন থেকে আমাদের ট্রেন আছে 1টা 50-এ। দেখি শিলং থেকে গুয়াহাটি যাওয়ার যে রাস্তাটা আছে সেখানে খুব জ্যাম হয়ে যায়। দেরি হলে জ্যামে পড়ে যেতে পারি, সেই জন্য তাড়াতাড়ি বেরোতে হবে, কারণ আমাদের দুপুরবেলা 1টা 50-এ ট্রেন আছে। একটা হ্যাঁ, তুমি ওইদিকে চলে যাও, ওইদিকে যাবো। শিলংয়ের হোটেলকে বাই বাই জানিয়ে আমরা গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দিলাম। এখন ঘড়িতে বাজে সকাল 8:30, আর এটা হচ্ছে পুলিশ বাজার। এটাই শিলং শহরের মেন মার্কেট। এখানে যত টুরিস্টরা আসে, এখানে হোটেল, এই সামনাসামনি হোটেলগুলোতেই থাকে। আজ থেকে আমার মন খারাপের দিন শুরু হলো, কারণ এই শিলং থেকে ছুটি কাটিয়ে বাড়ি ফিরলে কদিন পরেই ছেলে চলে যাবে হোস্টেলে, সেই জন্য মন খারাপও লাগছে। আমরা 3জনে এই কয়দিন খুব আনন্দেতে কাটালাম, খুব ভালো লাগলো। আমার আনন্দটা আবার 1-1.5 মাস আগের থেকেই শুরু হয়ে গেছিল। যখন আমরা ঘুরতে যাওয়ার প্ল্যান করি, আমরা 3জনে একসাথে যাব, তখন আমার আর আনন্দ ধরে না। তো সেই জন্য আমার আনন্দটা একটু আগের থেকেই শুরু হয়ে গেছিল। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমাদের গাড়ি দাঁড়িয়ে গেল এই একটা জায়গায়। আমরা গুয়াহাটির থেকে শিলং যাওয়ার পথে যে উমিয়াম লেকটা দেখেছিলাম না, ওই উমিয়াম লেকটা রাস্তার ধার থেকেই দেখা যায়। সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। ভেতরে এখনো ঢুকিনি, ঢুকবোও না, আমাদের গুয়াহাটি যেতে দেরি হয়ে যাবে। এখান থেকে রাস্তার ধারে দেখলাম, খুব ভালো লাগলো। তো চলুন উমিয়াম লেককেও বাই বাই করে এবারে গুয়াহাটির দিকে রওনা হলাম। এবারে আমাদের গাড়ি এসে দাঁড়ালো একটা ধাবার কাছে। আমরা তো ব্রেকফাস্ট করে এসেছি, ড্রাইভার দাদা ব্রেকফাস্ট করে আসেনি, ড্রাইভার দাদা ব্রেকফাস্ট করবে, আমরা একটু চা কফি কিছু খাবো। অভিজিৎ আমাদের দুজনের জন্য চা অর্ডার করলো, আর আমার ছেলের জন্য অর্ডার করলো কফি। ও চা খেতে তো ভালোবাসে না, আর চা খায়ও না, তো সেই জন্য ওর জন্য কফি অর্ডার করেছে, আর আমরা চা খাবো। কারণ এখন কিছু খেলে আর লাঞ্চটা করতে পারবো না। তো চলুন, আমাদের চা খাওয়া হয়ে গেছে, একটু এই ধাবাটা ঘুরে দেখি। এখন ড্রাইভার দাদা খেয়ে আসেনি।
আমি একটু ঘুরে নিই। আমরা এখনো গুয়াহাটিতে ঢুকিনি, আর কিছুক্ষণের মধ্যে গুয়াহাটি ঢুকে যাব। আর অভিজিৎ বলেছে আনারস কিনবে, এখান থেকে কিছু আনারস নিয়ে যাবে। এই রাস্তার ধারে একটা দোকান রয়েছে, তো এখানে আনারস কিনবে ড্রাইভার দাদা। আর অভিজিৎ নেমে গেছে, চলুন আমিও যাই। দেখুন কত আনারস, আর পাকা আনারস গুলো। मुश्किल ना कच्चा थोड़ा। हाँ कच्चा थोड़ा। हाँ ऐसा मत करो, कच्चा ऐसा 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 पकड़ो। पकड़ो इस साइड से लिए ले ऐसा ऐसा मत करो एकदम मन नहीं ये छाट ले लिए माने 220 টাকা ঠিক আছে। ये थोड़ा रसा से बांध के दे दो कौन। আমরা এখান থেকে কিছু আনারস কিনলাম, আর ড্রাইভার দাদা বেছে দিল আনারস গুলো কোনগুলো ভালো হবে। এই পুলটা পেরোলেই আমরা গুয়াহাটি ঢুকে যাব। গুয়াহাটিতে আমরা লাঞ্চ করব, সেই জন্য একটা রেস্টুরেন্টে চলে এলাম। তো চলুন লাঞ্চটা করে তারপরে কামাখ্যা স্টেশনে যেতে হবে। এখানে নর্থ ইন্ডিয়ান খাবারগুলো 12টা 20 পর পাওয়া যাবে, তো সেই জন্য আমরা সাউথ ইন্ডিয়ান খাবারই বুক করলাম, ধোসাই বুক করলাম। এখন বললো সাউথ ইন্ডিয়ান খাবারগুলো পাওয়া যাবে, তো 12টা 20 পর যদি হয় তাহলে আমাদের খেতে যদি দেরি হয়ে যায় তাহলে একটু প্রবলেম হবে, তো সেই জন্য আমরা ধোসা খেয়েই বেরিয়ে যাব। আর আমরা কোথাও যাব না, এবারে সোজা কামাখ্যা স্টেশনে। চলুন গাড়িতে উঠি। ট্যুর কতটা ভালো হবে তার কিছুটা অংশ ড্রাইভারের উপরও নির্ভর করে। আমাদের এই গুয়াহাটি শিলংয়ের ট্যুরটা খুব ভালো কেটেছে, এটার জন্য ড্রাইভার দাদাকে অনেক অনেক ধন্যবাদ। আর চলে এলাম কামাখ্যা স্টেশনে। আমাদেরও ট্রেনের সময় হয়ে গেছে, আর অভিজিৎ ড্রাইভার দাদা সম্বন্ধে কিছু বলবে, শুনুন আপনারা। আমরা এখানে এলাম 4-5 দিন ঘুরলাম, তো এই ফারুকদার সাথে ঘুরলে খুব ভালো, মানে অনেস্টি কথা বলছি, মানে ঘরোয়া ফ্যামিলির জন্য খুবই ভালো, নিজের মতন করে দেবে, এমন কিছু নয় যে কোনো ফালতু কিছু। আমাদের এই গোটা ট্যুরটাতে কত টাকা ফারুকদার নিল আমি সব রেটে দিয়ে দেবো, দেখে নেবেন। একদম A to Z গুয়াহাটি থেকে শুরু করে শিলং, মেঘালয় বা এগুলো সব যত ট্যুর আছে সব একদম করে দেখুন কামাখ্যা জংশনের কাছে আমাদেরকে নামিয়ে দিলেন গোটা এরিয়াটা। এবারে দেখবেন গাড়ির নাম্বারও দিয়ে দেবো, আর ডেসক্রিপশন বক্সে আমি ফোন নাম্বারটা ফারুকদার দিয়ে দেবো। দারুণ মানুষ, খুব ভদ্র, আমারও খুব ভালো লাগছে, অনেক ভালো লাগছে আমার।
আমরা চলে এলাম কামাখ্যা স্টেশনের ভেতরে। এখানে একটা দোকান থেকে জলের বোতল, শুকনো খাবার কিনে নিচ্ছে ট্রেনে খাবার জন্য। দেখুন দূরে গুয়াহাটির ওই পাহাড়গুলো কি সুন্দর দেখতে লাগছে না? খুব সুন্দর লাগছে। স্টেশনটা বেশ পরিষ্কার। এই ট্রেনটাতে আমরা আসানসোল যাব। আর মা কামাখ্যাকে মনে মনে প্রণাম করে আর ট্রেনে উঠি। চলুন, কালকে সকালবেলা 8:30টার সময় পৌঁছানোর কথা, নেট যদি না থাকে। এখানে এটা ঠিক টাইমেই ট্রেন ছেড়ে দিয়েছে। চলুন, ট্রেনের সফর শুরু। আজ আমরা ডিনারে এগ রোল খাবো। আর এখন 9:30 বাজছে। আমার ছেলে জোম্যাটোর থেকে অর্ডার করলো 3টে এগ রোল। তো এগ রোলের সঙ্গে চামচ দিয়েছে, কেন দিয়েছে জানি না, তো বুঝতে পারলাম না। এগ রোলটা কিন্তু খেতে কিন্তু খুব টেস্ট, ভালোই করেছে। তো চলুন ডিনারটা করে নিই, তারপর আপনাদের সঙ্গে কাল সকালে দেখা হবে। শুভ সকাল বন্ধুরা। এখন ঘড়িতে বাজে 6:30। অনেকক্ষণই ঘুম ভেঙে গেছে কিন্তু উঠিনি। তো এই এখন মোবাইলটা খুলে দেখছি 6:30 বাজছে। এখন আকাশ পরিষ্কার হয়ে গেছে, একটু আগে অন্ধকার ছিল। এখন 8:37 বাজছে। আর এখন দুর্গাপুরে এই সময় আসানসোলে পৌঁছে যাওয়ার কথা, তো ট্রেন লেট করলো। অবশেষে ট্রেন এসে পৌঁছালো আসানসোলে। আমরা নেমে পড়লাম। আর এখানে ট্রেন আসার রাইট টাইম ছিল 8:30। এখনো 10টা বাজেনি, 10 মিনিট বাকি আছে। তো লেট অনেকটাই করলো। আমাদের আসানসোল রেল স্টেশন থেকে আমাদের বাড়ি 10 থেকে 15 মিনিট লাগবে অটো বা টোটোতে। তো চলুন যাই। টোটো পেয়ে গেলাম। চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন। দেখা হবে পরের এক ব্লগে। আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন।